আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সহজ এবং স্বাস্থ্যকর একটি রেসিপি, কাঁচা কলার কোপ্তা। এই রেসিপিটা যেমন খেতে মজাদার তেমনি শরীরের জন্য অনেক উপকারী। তো চলুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই আমি কাঁচা কলাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দুটো করে পিস করে নিয়েছি। এবার আমি এটাকে কুকারে সেদ্ধ করতে দিব। জল দিয়ে এই কাঁচা কলাটাকে আমি এবার কুকারের মধ্যে সেদ্ধ করতে দিব। আর এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে, কেননা আমি এই কোপ্তাটা বানানোর জন্য যে মশলাটা বানাবো সেটা আমি এবার তৈরি করব। তো এখানে একটু তেল দিলাম, তেলের মধ্যে একটু পেঁয়াজ দিলাম, একটু আদা দিলাম আর একটু রসুন দিলাম। এবার এটাকে আমি হালকা করে একটু ফ্রাই করে নেব। তার মধ্যে একটু জিরাও অ্যাড করলাম। এটা একটু হালকা করে আমি এখন ফ্রাই করে নেব। তো এটা আমার ফ্রাই হয়ে গেছে। এইদিকে আমার কলাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করতে দিয়ে দিলাম। আর এইদিকে আমি পেঁয়াজটা যে ফ্রাই করলাম মশলার জন্য, সেটা আমি এবার মিক্সিতে গ্রেট করে নেব। এখানে আমি একটা টমেটো দিলাম আর একটু জল দিলাম। তো এটা আমার গ্রেট করা হয়ে গেছে। তারপরে এইদিকে আমার কলাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা ছিলে নেব। তো দেখছো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এটা এভাবে সেদ্ধ করতে হবে যাতে কলাটা ভালোভাবে মাখা হয়, কারণ একটু গোটা গোটা ভাব থাকলে কোপ্তাটা করতে ভালো লাগবে না। তাই আমি এটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো আমি একটার পর একটা সব খোসায় ছাড়িয়ে নিয়েছি, যেহেতু আমার এখন ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি এটা এখন ভেঙে নিব। তো এটা আমার ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে এখানে আমি অ্যাড করলাম কিছুটা বেসন। বেসন দিলে এখানে ভালো হয়। একটু লবণ দিলাম স্বাদ মতো, একটু গোটা জিরে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম। তারপরে আমি এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তাহলে কি হয়, এটা ভালো স্মুথি হয় আর হাতে লেগে যাবে না। তো এটা আমি এবার ভালোভাবে মেখে নিচ্ছি। আর গোটা গোটা যদি ভাব থাকে সেটা আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে ভালোভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এটা হয়ে গেছে মাখানো, আমি রেডি। তারপরে আমি এই হাতের মধ্যে একটু করে তেল নিয়ে নিলাম, যাতে কোপ্তাটা খুব ভালো হয়, যাতে গোলটা যে করব আমি সেই গোলটা কোপ্তাটা মানে খুব ভালো হবে আর হাতে লেগে যাবে না। তাই আমি একটু হাতের মধ্যে তেল নিয়ে নিলাম। তারপরে আমি একটা একটা করে সব কোপ্তায় আমি করে নিচ্ছি। তো আমি এইভাবে গোল গোল শেপ দিলাম। যার যেরকম ইচ্ছে করবে সেরকমভাবে শেপটা দিতে পারবেন, কেউ লম্বা করে। তো আমি এখানে গোল শেপ দিয়ে দিলাম। এবার হয়ে গেলে এগুলো আমি ভেজে নিয়েছি, সব আমার ভাজা হয়ে গেছে এগুলো। তো আমি তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে আমি একটু আলু কেটে রেখেছি, আলুটাও ভেজে নেব, কারণ আমি এটা আলু দিয়েই রান্না করব। একটু আলু দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তো আলুটাও আমি একটু ভালোভাবে ভেজে নেব। একটু লবণ আর হলুদের মধ্যে দিয়ে দিলাম, যাতে এটা লবণটা ঢুকে আর হলুদটা যেন কালার আসে। তো এটা আমার ভাজা হয়ে গেছে আলুটা। এবার আমি আলুটা তুলে নিচ্ছি। তারপরে এখানে আমি জিরে আর একটু তেজপাতা দিয়ে দিয়েছিলাম ওই তেলের মধ্যে। তারপরে যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে মশলা হিসাবে আমি হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে মশলাটা এবার আমি কষে নেব। তো আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এখানে আলুটা দিয়ে দিব, যে ভেজে রেখেছিলাম আলুটা সেটা আমি দিয়ে দিলাম। তো আলু দেওয়ার পরে আমি এগুলোকে এবার ভালোভাবে একটু কষে নেব। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব খেতে ভালো লাগে। ভাত, রুটি, পরোটা যে দিয়ে খাবেন সেটা দিয়েই ভালো লাগবে। তো আমার এটা কষা হয়ে গেছে।
এই যে দেখো খুব সুন্দর হবে। তারপরে আমি এখানে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে একটু আলুটাকে আমি সেদ্ধ হতে দিয়ে দিব। তো আবার ফিরে আসলাম আমি, আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবে। এবার আমি কোপ্তাটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম। আর একটা কথা, একটু জল দিবেন বেশি করে, না হলে যখন ঠান্ডা হয়ে যায় তখন জলটা টেনে নেয়, একেবারে টেনে নেবে। তো ওই হিসাবে আপনারা জলটা দিবেন। আর এর মধ্যে আমি একটু দিলাম গরম মশলার গুঁড়ো, ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ঝোলটা একটু বেশি করে রেখেছি, কারণ যখন ঠান্ডা হবে এই ঝোলটা আর থাকবে না, অনেকটা টেনে নেবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে।